প্রথমে চলেন দুইটা প্রেজেন্টেশন দেখে নেই। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে যে প্রেজেন্টেশন এটার নাম হচ্ছে এআই ইন হেলথ। আমার নাম নাইম আজম চৌধুরী, আমি তুমুক গ্রুপ থেকে এসেছি। আমরা আসলে কাজ করছি এআই এর উপরে। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মনে করেন আপনি একজন ডাক্তার এবং আপনি 24 ঘন্টা রোগী দেখেন। সরকারি হসপিটালে কাজ করার কারণে প্রতিনিয়ত আপনাকে রোগীর সাথে কথা বলতে হয়, প্রচুর এক্সরে রিপোর্ট আপনাকে বিশ্লেষণ করতে হয়। কেমন হতো যদি এমন একটা সফটওয়্যার থাকতো যেটা ওই এক্সরে রিপোর্টগুলোকে বিশ্লেষণ করে আপনাকে শুধুমাত্র রেজাল্ট দিয়ে দিবে, যাতে আপনি খুব কম সময়ের মধ্যে অনেক বেশি কাজ করতে পারেন। অবশ্যই আপনি ঠিকই ধরেছেন। আজকে আমরা কথা বলবো এআই ইন হেলথ নিয়ে। আসসালামু আলাইকুম, আমার নাম নাইম আজম চৌধুরী, আমি তুমুক গ্রুপ থেকে এসেছি এবং আমরা আজকে এআই ইন হেলথের উপরে বিস্তারিতভাবে আলোচনা করবো আপনাদের সাথে। দুটো প্রেজেন্টেশন আমি আপনাদের দেখালাম। এই দুটো প্রেজেন্টেশন আসলে আপনাকে আমি এই জন্য বললাম, কারণ বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট, স্পেশালি ইউনিভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্টরা যখন প্রেজেন্টেশন দিতে যায় তখন টিপিক্যাল অনেকগুলো মিস্টেক করে, সাধারণভাবে প্রেজেন্টেশন দেয়। এই প্রেজেন্টেশনের যে স্কিলটা, এটাকে গ্রো করা অত্যন্ত জরুরি। আপনি কর্পোরেট দুনিয়াতে যান, পরবর্তীতে মাস্টার্স করেন, কনফারেন্সে যান, সব জায়গায় এই জিনিসটা খুবই একটা ইম্পর্টেন্ট স্কিল। আপনি কি কাজ করছেন সেটাতে গুরুত্ব হচ্ছে ওই কাজটাকে আপনি কিভাবে প্রেজেন্ট করতেছেন, এবং সব থেকে বেশি ভুল আমাদের স্টুডেন্টরা এই জায়গায় করে, এবং আজকের ভিডিওটা আসলে ওইটা নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমার নাম নাইম আজম চৌধুরী। কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের জন্য স্পেশালি ডিজাইন করা সিএসসি পাসপোর্ট সিরিজের আজকে 12 নম্বর ভিডিও। অনেকগুলো ভিডিও হয়ে গেছে। তো এই যে ভিডিওটা, এই ভিডিওটাতে আমরা মূলত আপনার প্রেজেন্টেশন স্কিল এবং ইউনিভার্সিটি লাইফে যতগুলো প্রেজেন্টেশন মিস্টেক্স সবাই করে সেগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আমরা আজকে প্রেজেন্টেশন কীভাবে আপনি করবেন সেটা বলবো, কী ধরনের মিস্টেক্স আপনারা করেন সেটা বলবো, এবং খুব সলিডভাবে কীভাবে আপনি প্রেজেন্টেশন বানাতে পারবেন সেগুলো সমস্ত টিপস, ট্রিক্স, হ্যাকস যা কিছু আছে সব কিছু আমি শেয়ার করে দেবো। চলুন ভিডিও শুরু করি। স্ক্রিপ্টেড লার্নিং সেগমেন্ট, কীভাবে পারফেক্ট প্রেজেন্টেশন বানাবেন। প্রথমে আপনাকে বুঝতে হবে প্রেজেন্টেশন আসলে স্লাইড নয়, এটা হচ্ছে গল্প। মানুষকে আপনার গল্পের মধ্যে অ্যাট্রাক্ট করে রাখতে হবে, এবং এটার মাধ্যমে যদি আপনি মানুষের মাথায় ঢুকতে পারেন তাহলে আপনি জিতে গেলেন। ভালো প্রেজেন্টেশন মূলত 3 ভাগে ভাগ করা যায়, মানে একটা ভালো প্রেজেন্টেশনের 3টা অংশ থাকে। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এখানে আপনি আপনার পরিচয়, টপিক এবং প্রবলেম স্টেটমেন্ট নিয়ে কথা বলবেন। দ্বিতীয় হচ্ছে সলিউশন, স্ট্যাটিস্টিক্স এবং ভিজুয়াল এক্সাম্পল থাকবে, যেটা আপনার প্রেজেন্টেশন বা পিপিটিটাকে অনেক অ্যাট্রাকটিভ করবে। এবং সর্বশেষে একটা ফিউচার স্কোপ, রিক্যাপ এবং কোশ্চেন অ্যান্সারিং অপশন থাকবে, যেখানে আপনি আসলে সবাইকে ইনভাইট করবেন আপনার প্রেজেন্টেশন কেমন হয়েছে বা ওই রিলেটেড প্রশ্নগুলো আপনাকে করার জন্য। 3 নম্বর প্রশ্ন থাকে যে আসলে স্লাইড কেমন হবে। দেখেন, একটা স্লাইডে একটা মাত্রই মেসেজ থাকবে। ফ্রন্ট একটু বড় রাখবেন, কারণ অনেক সময় বড় হলরুমে প্রেজেন্টেশন হয়, তো দূরে বসে যে টিচাররা থাকবে বা স্টুডেন্টরা থাকবে তারা ওটা দেখতে পাবে না। সো ফ্রন্ট একটু বড় রাখবেন। তার মানে আপনি যে পিপিটিটা থাকবে সেখানে খুব বেশি জিনিস অ্যাড করতে পারবেন না। সর্বোচ্চ 3টা বুলেট পয়েন্ট ব্যবহার করবেন, এর থেকে বেশি বুলেট পয়েন্ট ব্যবহার করা যাবে না। 3 থেকে 4টা, মানে লাইন বড় হলে 4টা, ওকে, এর থেকে বেশি। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ছবি। দেখেন, পিকচার কিন্তু অনেক কিছু জিনিস বলে। আপনার প্রেজেন্টেশনে যা আছে সেটাই যদি আপনি বলা শুরু করেন তাহলে সবাই কিন্তু আগ্রহী হবে না। প্রেজেন্টেশনে ছবি দিবেন, স্ট্রাকচার দিবেন, ইনফোগ্রাফিক্স টাইপের জিনিস দিবেন, যেটা এখন এআই, ক্যানভার মাধ্যমে খুব ইজিলি জেনারেট করা যায়। এটা করলে কি হবে যে আপনার প্রেজেন্টেশনটা আগ্রহী হবে, অন্যরা যতক্ষণে আপনার কথা শুনবে এবং সামনে আপনার প্রেজেন্টেশন দেখবে, এই দুটো জিনিস যখন তারা দেখবে না, তারপরে আপনি পরের স্লাইডে চলে যাবেন, তখন তারা ওটাকে মানে ভালোভাবে বুঝতে পারবে। আই থিঙ্ক আমরা বুঝতে পারছেন কি বুঝতে যাচ্ছে। এবং দুটো ভুল আছে যেগুলো আপনার করা যাবে না। প্রথমটা হচ্ছে আপনার প্রেজেন্টেশনে প্যারাগ্রাফ টাইপের বড় আর্টিকেলের মতো লেখা যাবে না, ওকে। দ্বিতীয় নম্বরে বানান মিস্টেক, অর্থাৎ কোনো প্রকার স্পেলিং মিস্টেক্স করা যাবে না, ওকে। স্পেলিং একবারে ঠিকঠাক থাকতে হবে, বাংলা হোক ইংরেজি হোক, কোনোটাতে স্পেলিং মিস্টেক করা যাবে না, কিন্তু খুব সিরিয়াস জিনিস এটা। এখন আপনি আপনার প্রেজেন্টেশন বানিয়ে ফেলেছেন, কিন্তু প্রেজেন্টেশন আপনি দিতে থাকবেন, ঠিক আছে। এখন আপনি প্রেজেন্টেশন ডেলিভারি করবেন। তো লাইভ প্রেজেন্টেশন ডেলিভারির সময় কিছু মিস্টেক সবাই করে। তো প্রথমে লাইভ প্রেজেন্টেশন ডেলিভারিতে কি কি জিনিস আপনাকে করতে হবে? অবশ্যই চোখে চোখ রেখে আপনাকে কথা বলতে হবে, হাত পা নাড়ানোর চেষ্টা করুন, ন্যাচারাল গেস্চার করুন, ঠিক আছে। ড্যান্স করার দরকার নেই। যে কথাগুলো আপনি বলবেন সেগুলোকে আগে চর্চা করে নিন, এবং কোনো প্রশ্ন আসলে ভয় পাবেন না। আমি বলেছি যে শেষে একটা কিউএনএ সেকশন আমরা রাখবো, অর্থাৎ কোশ্চেন অ্যান্সারিং পার্ট আমাকে কিন্তু লাগাতে হবে, ওটা নিয়ে আরো কথা বলবো। ওই জায়গায় অবশ্যই প্রশ্ন আসবে, ঘাবড়ে যাওয়া যাবে না। এবং সর্বশেষ টাইম অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় দেওয়া থেকে 10 মিনিট, 11 মিনিট, 5 মিনিটের মধ্যে আপনাকে প্রেজেন্টেশন শেষ করতে হবে। ওইটা ঘড়ি ধরে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং ওই সময়টার মধ্যেই যেন শেষ করতে পারেন, এইভাবে স্ক্রিপ্ট এবং পিপিটি রেডি করতে হবে। এবং যে ভুলগুলো করবেন না সেটার মধ্যে হচ্ছে যে পুরো সময় স্লাইড পড়ে যাওয়া বা একঘেয়ে কোনো টোনে কথাবার্তা বলা। অডিয়েন্সকে কখনো ইগনোর করবেন না, অডিয়েন্সের চোখে চোখ রেখে কথা বলতে হবে, ঠিক আছে। এখন আপনার পাশে বন্ধু যদি এভাবে করে নাচেও, তারপরে আপনার এক্সপ্রেশন চেঞ্জ হওয়া যাবে না। এবং সর্বশেষে হাই স্পিডে পড়ে শেষ করা যাবে না। আপনি ওখানে রিডিং কম্পিটিশনে যান নাই, আপনি প্রেজেন্টেশন করতে গেছেন, ওকে। এক্সট্রা টিপসে আমি কিছু টিপস দিতে পারি যেটা অন্যদের থেকে আপনার প্রেজেন্টেশন আলাদা হতে হবে। দেখেন, আপনার টিচার একদিনে হয়তো বা 20 জন, 25 জন, 50, 100, 200 মানুষের প্রেজেন্টেশন নিচ্ছে, ঠিক আছে না। ক্লাসে একদিনেই সচরাচর প্রেজেন্টেশন হয়।
তো ওই সময় কিন্তু টিচার যে আপনার প্রেজেন্টেশনটাকে আলাদাভাবে মনে রাখবে বা আপনাকে আলাদাভাবে রিকগনাইজেশন করবে, সেই জিনিসটা যদি আপনি করতে চান তাহলে আপনার প্রেজেন্টেশনে কিছু ছোট ছোট পরিবর্তন আনতে হবে, যেগুলো আপনার মাথার মধ্যে আসতে পারে না যে ওটা দিয়ে কি হবে, বাট ওইটা আপনার টিচারের মাথায় গেঁথে যাবে। ইন্ট্রোতে হালকা কিউরিওসিটি আপনি যুক্ত করতে পারেন, কোনো ডাটা যদি থাকে সেটাকে ভিজুয়ালাইজেশন করুন পাই, গ্রাফ চার্ট, বার চার্ট মধ্যে, এবং সর্বশেষে রেফারেন্স বা রিলায়েবল কোনো গল্প আপনি দিতে পারেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি আপনি রেফারেন্স রাখেন অথবা রিলায়েবল কোনো গল্প রাখেন, কারণ কোনো স্টোরি আপনি বলতেছেন, যেমন আমি যখন সেকেন্ড প্রেজেন্টেশনটা দিলাম আপনাদের সামনে, ওখানে কিন্তু আমি বলছি একজন ডক্টরের গল্প, ঠিক আছে, কিভাবে এআই ইন হেলথ তাকে সাহায্য করবে। সেম জিনিস আপনি করতে পারেন। এবং আমি আরেকটা প্রো টিপ আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে যে প্রেজেন্টেশনের শেষে থ্যাংক ইউ না রেখে কোশ্চেন, এনি কোশ্চেন বা এফএকিউ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনের অংশটা আপনি যেন রাখেন। এটা আমি কেন বলতেছি দেখেন, এটা আপনার মনে হতে পারে যে অনেকে কে উল্টাপাল্টা প্রশ্ন করবে, যে উল্টাপাল্টা প্রশ্ন করবে তারও কিন্তু প্রেজেন্টেশন আছে, ঠিক আছে না? তা আপনি কিন্তু ততক্ষণে যে অতক্ষণে প্রেজেন্টেশন দেবে, আপনিও চ্যাটজিপিটি দিয়ে কোশ্চেন, হার্ড কোশ্চেন বাইর করে ফেলতে পারবেন, ওরও 12টা বাজে দিতে পারবেন। এইটা পয়েন্ট না। পয়েন্ট হচ্ছে কি জানেন, এটা আপনার কনফিডেন্স লেভেলকে গ্রো করবে। আপনি যদি 2টা কোশ্চেন আপনার আস্ক করা হয়, ইভেন আমি যেটা করি বেশিরভাগ সময় আমার প্রেজেন্টেশনের সময়, এরকম 4-5 জন 7 জন আমার ফ্রেন্ডদের আমি বসা রাখি বিভিন্ন জায়গায়, ওদেরকে বলি যে এগুলো প্রশ্ন তুমি আমাকে জিজ্ঞেস করবা, এবং কোশ্চেনগুলো একটু হার্ড হয়, কারণ আমার কাছে অলরেডি প্রিপারেশন নেওয়া থাকে। ওরা যখন আমাকে মানে জিজ্ঞেস করে, তখন আমি কিন্তু ওগুলো অ্যান্সার দিয়ে দিই। এখন যে বিচারক বসে আছে সামনে, ওর মাথা খারাপ বলে শালা এই প্রশ্ন মানে জিনিসটা তো আমার মাথায় আসে নাই, ওই স্টুডেন্টের মাথায় আসছে, ওইটার অ্যান্সারও দিতে পারছে। আপনি বুঝতে পারতেছেন কেন আমি 97 করে পাই সব জায়গায়। তাহলে কমন মিস্টেকগুলো আরেকবার আমি আপনাকে বলে দিই, সেটা হচ্ছে যে বানান ভুল করা যাবে না, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক্স করা যাবে না, গুগল থেকে ডিরেক্ট কপি পেস্ট লাইন করা যাবে না, একই টোন একঘেয়ে প্রেজেন্টেশন দেওয়া যাবে না, প্রশ্ন আসলে মুখ গোমরা করে থাকা যাবে না, এবং স্ট্রাকচার এলোমেলো করে কথা বলা যাবে না, সর্বশেষ মুখস্থ করে বা রিডিং পড়া যাবে না। ওকে, তুমি যদি কম্পিউটার সায়েন্স অথবা অন্য যে কোনো সাবজেক্টে পড়ো, প্রেজেন্টেশন একদিন না একদিন তোমাকে দিতেই হবে। আর তোমার ক্যারিয়ারে একটা পারফেক্ট প্রেজেন্টেশনই হতে পারে গেম চেঞ্জার। আর নিজের উপরে বিশ্বাস রাখো, প্রেজেন্টেশন তোমারটা একটু ডিফারেন্ট হলে তুমি যে কম নম্বর পাবো এমন নয়। প্রথমে এই ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টিচারের সাইকোলজি অ্যানালাইসিস করো, উনি কি ধরনের জিনিস পছন্দ করে। এখন তুমি 6 মাস 1 বছর ধরে এক টিচারের সাথে কাজ করতেছো, তোমার সিনিয়র জুনিয়র আছে, ওনাদের সাথে কথাবার্তা বলে তুমি কিছু না কিছু ফাইন্ড আউট অফকোর্স করতে পারবা, এবং যেটা সম্ভব হয় তাহলে আমি বলবো ওই অনুযায়ী পিপিটি বা প্রেজেন্টেশন বানাও। দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন দুনিয়াটা এরকমই চলতেছে, তুমি যদি প্রেজেন্টেশন ভালো করে করতে না পারো, তোমার কাজ কত ভালো এটার কোনো ফায়দা নেই। ওকে, অ্যান্ড এক্সট্রা বোনাস টিপস আমি এটাই দিতে পারি, স্পেশালি তোমার যদি কোডিং রিলেটেড কোনো প্রজেক্ট হয়, তাহলে ওইখানে যে মানে কম্পিউটারের অনেক সময় রান করা পসিবল হয় না, আউটপুট দেখানো পসিবল হয় না। তুমি তখন কি করবা, তুমি অলরেডি যে প্রেজেন্টেশনটা করছো বা তুমি অলরেডি যে পিপিটি বা প্রজেক্ট যা কিছু বানাইছো, এটা রিলেটেড একটা রেকর্ডিং করবা, করে ওটা ইউটিউবে দিয়ে দাও, বা তোমার স্কিল ভাবে তুমি রাখতে পারো, রেকর্ডিং ভিডিও তুমি নিয়ে আসতে পারো। অনেক সময় হয় কি যে অনেকগুলো জিনিস আমরা মিস্টেক করে যাই, প্রেজেন্টেশনের সময় অল্প সময় দেখা পসিবল হয় না। কোডিং এর প্রজেক্টগুলোর ক্ষেত্রে, বড় বড় সিমুলেশনগুলোর ক্ষেত্রে, ওই জিনিসগুলো যদি তুমি রেকর্ডিং করে প্রি রেকর্ডেড নিয়ে আসো, জাস্ট চালাই দিবা, টিচাররা দেখলো উনি খুশি আর তুমিও খুশি, ঠিক আছে না? এখন সবাই তো আর ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড প্রজেক্ট দিবে না। যদি তোমার হয় যে ভাই HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রজেক্ট বানাইছি, ওটা দেখাই দিব, তাইলে ভাই তোমার জন্য এই প্রেজেন্টেশন না, তুমি ওই প্রথম স্টাইলের মতো প্রেজেন্টেশন করো। যাই হোক, তো ভিডিও শেষের দিকে আশা করি সবাই ভিডিও ভালো লাগছে, এটা করলাম। আর শুক্রবারের আমাদের হ্যাকাথনের ভিডিওটা আসলে আজকে আসার কথা ছিল, বাট আমি ওটাকে পিছিয়ে শুক্রবার নিয়ে গেছি। এই কারণ শুক্রবারে হয়তো বা বেশি মনে ওইটা দেখবো, ওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হবে। ওকে, বিকজ আমি মনে করি যে সবার হ্যাকাথনে পার্টিসিপেট করা উচিত, সার্টিফিকেট নেওয়া উচিত, অ্যাটলিস্ট মানে তুমি পার্টিসিপেশন করছো ওইটা সার্টিফিকেট নেওয়া উচিত। সো ওটা এরপরে ভিডিও আসতেছে। ওকে, ততক্ষণ পর্যন্ত সি ইউ।